কয়েক হাজার প্রজাতির ফুলের সমারোহে শুরু হলো হাওড়া ফুল মেলা। হাওড়ার প্রাক্তন মেয়র পারিষদ শ্যামল মিত্রের উদ্যোগে বিজয়ানন্দ পার্কে আয়োজিত এই ফুল মেলার উদ্বোধন করলেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন মন্ত্রী অরূপ রায়। বৃহস্পতিবার সন্ধ্যায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বিধায়ক কল্যাণ ঘোষ, প্রাক্তন মেয়র পারিষদ ভাস্কর ভট্টাচার্য, দিব্যেন্দু মুখার্জি, হাওড়ার উপমুখ্য পৌর প্রশাসক দেবাংশু দাস, জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য, মোহনবাগান ক্লাবের সহ সভাপতি অশ্বিত চ্যাটার্জি, অধ্যাপক সুমন ব্যানার্জি সহ আরও অনেকে। হরেক রকম গোলাপ, ক্যাকটাস, অর্কিড, বনসাই সহ বিভিন্ন প্রজাতির সবজি প্রদর্শিত হচ্ছে ফুল মেলায়। রয়েছে অনেক বিরল প্রজাতির ফুল। 4 দিনের এই ফুল মেলায় প্রতিদিন সন্ধ্যায় থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি হস্তশিল্পের বিভিন্ন সামগ্রী এবং খাবারের স্টল থাকছে মেলায়। ক্রীড়া ও সাংস্কৃতিক জগতের বহু বিশিষ্ট ব্যক্তি মেলায় উপস্থিত ছিলেন। প্রথম দিন মেলায় ফুলপ্রেমী মানুষের ভিড় উপচে পড়েছিল। মেলার প্রধান উদ্যোক্তা প্রাক্তন মেয়র পারিষদ শ্যামল মিত্র জানান, সারা বাংলা থেকে চাষিরা তাদের ফুল সবজির পসরা নিয়ে মেলায় এসেছেন। অনেক দুষ্প্রাপ্য ফুল রয়েছে এবারের মেলায়। দেয় এখানে এবং বাকি আমাদের হাওড়ার যারা যেখানে ফুল করেন, এখন এই ফুল তো সাধনার মাধ্যমে হয়। এই তো ফুল গাছে টব এনে বসিয়ে দিলাম আর যখন সিজনে ফুটলো তা নয়। এখানে দেখা গেছে যারা ফুলের সঙ্গে আমাদের প্ল্যান্ট অ্যাসোসিয়েশন যে যুক্ত, তারা অনেকে দুধ দেন সকালবেলা। কোন গাছে ফুলে দুধ দিতে হয় তারা দুধ দিয়ে সেই গাছ পরিচর্যা করেন। এবং এখানে এবারে যেটা যারা প্ল্যান্ট অ্যাসোসিয়েশন আছেন তাদের কথা নেই, যেটা ক্যাকটাস এসছে, সেই ক্যাকটাসটা নাকি কয়েক লক্ষ টাকার দাম দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি দেননি। এই ক্যাকটাস সেকশানেই আছে, আপনারা দেখতে পাবেন। তাই এরকম বহু গোলাপ থেকে ডালিয়া, ভেজিটেবলস, চন্দ্রমুখী, বিভিন্ন প্রজাতির যে গাছ এখানে আসে এবং এইখানে গাছ দেওয়ার জন্যে তারা অধ্যবসায় করেন যে কখন এই গাছ আমরা হাওড়া ফুলমেলা দিতে যাব। এবং এর সাথে আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, যেমন আজকে মৌসুম মুখার্জি আছে, কৌশানী উদ্বোধন করবে, বহুরূপী খ্যাত। কালকে আছে অর্পিতা চক্রবর্তী, আপনারা জানেন, যার পিতা সদ্য প্রয়াত হয়েছেন অরুণ সরকার, যিনি লালপাড়ি দেশে যা খ্যাত, তার কন্যা, এবং যিনি পুষ্পা 2 এর বেঙ্গলি এটায় গানটা গেয়েছেন, তিনি থাকবেন কালকে। তারপরের দিন থাকবেন মিস জোজো। চতুর্থ দিন ইন্ডিয়ান আইডলের যিনি অনুষ্কা পাত্র থাকবেন। এছাড়াও আমরা প্রতি বছর সাংস্কৃতিক জগতে যারা হাওড়ার প্রতিভাবান মানুষ, এরকম বিভিন্ন জনকে আমরা সম্বোধিত করি। এবারে আমরা করব, ধরুন ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্সারে যিনি আন্তর্জাতিক স্তরে নাম করেছেন, রেখা মৈত্র, আমাদের হাওড়ার মেয়ে, কিন্তু থাকেন তিনি বালিগঞ্জে, তাকে আনতে গেছে। এবং পণ্ডিত তরুণ ভট্টাচার্য, যিনি সন্তুরে আন্তর্জাতিক স্তরে যা স্বীকৃতি আছে, তিনি আমাদের হাওড়া। আর সদ্য একজন আমাদেরই ছোট বোন, যিনি কোনো একটা এনজিওর নিরিখে মিস ইন্ডিয়া হয়েছেন, হাওড়ার মেয়ে, এই মধ্য হাওড়ার মেয়ে, তাকে আমরা সম্বোধিত করবো, অদ্রিজা রায়চৌধুরী। এবং 4 দিনে হাজার হাজার লোক আসবে। শনিবার রোববার হিউজ ক্রাউড হয় এবং এই ফুলমেলার একটা আবেগ অনুভূতি মানুষের মধ্যে ছড়িয়ে আছে হাওড়ায়। সব মিলিয়ে কত গাছ রয়েছে? আমি টোটাল এন্ট্রিটা যখন হয়েছে, এন্ট্রিটা টোটাল এন্ট্রি ফিগারটা পাইনি, তবু গাছের সংখ্যা গতবার যা ছিল তার আগের, যত বছর বাড়ছে গাছের সংখ্যা বাড়ছে, তাও আপনার হাজারে পৌঁছতে যাবে গাছ বিভিন্ন। এবং অনেক গাছকে যখন জাজমেন্টের পর রিটার্ন করা হয়েছে, তারা বলেছে এই গাছ এখানে থাকতে পারে না, বলে সেটা জাজেদের সিদ্ধান্তের উপর হয়েছে, এটা আমাদের সিদ্ধান্ত নয়। এইভাবে ফুলমেলা চলছে, মোটামুটি অনেক মানুষ আসবে, আপনারা দেখবেন খাবারের স্টল আছে বিভিন্ন এখানে। শহরের মানুষের মূল আকর্ষণ ফুল। আপনি যাকেই আনবেন, ফুল যদি না আসে ফুলমেলার গুরুত্ব থাকবে না। আপনাকে যেমন আমাদের একটা কথা বলি, আমাদের 2, 3, 4, 5 করলে সৌরভ গাঙ্গুলি আসতেন, এটা ফাইনাল ছিল। 7 তারিখে যেহেতু উনি সাউথ আফ্রিকা চলে যাচ্ছেন, তখন আমরা প্ল্যান্ট অ্যাসোসিয়েশনের সাথে কথাবার্তা বললাম আমরা ফুল পাবো না 2, 3, 4, 5। সেহেতু আমাদের দুর্ভাগ্য, আমাদের বাতিল হলো, সৌরভ গাঙ্গুলিকে আমরা মিস করলাম, কিন্তু ফুল আসতো না। এখন মাঠে যদি ফুল না আসতো তাহলে ফুল মেলার কোনো গুরুত্ব থাকবে না। এটা হচ্ছে গোলাপ, দেখেছেন বিভিন্ন প্রজাতির গোলাপ, একটা কুঁড়ির ওপর এত গোলাপ হতে পারে, ঠিক আছে? দেখবেন আপনারা নিশ্চয়ই, ঘুরে ঘুরে গার্ডেন ঘুরে দেখবেন। এই যে হাওড়ায় এবং ফুলমেলার আয়োজন, এটা আপনাদের বলি, এটা হচ্ছে একটা আমাদের এখানে অনাবিল বলে সংস্থা ছিল। সেই অনাবিল সংস্থা একটা জায়গায় ফুলমেলা করতো, খুব ছোটো করে, নাম দিত ফুলের জলসা। তারা কোনো কারণে ওটা বন্ধ করে দেয়, তবে এই লেভেলের নয়, খুব একটা
ছোট্ট লেভেলে করতো, মাইক্রো লেভেলে করতো। তারা বন্ধ হয়ে যাওয়ার পর তাদের মধ্যে অনেক মানুষজন আছে। আমি তখন কালকে হাওড়া কর্পোরেশন মেয়র পরিষদ ছিলাম, মেয়র ইন কাউন্সিল আমাকে রিটার্ন করে যে আপনি ফুলের মেলাটা আমাদের বন্ধ হয়ে গেল, আপনি একটু দেখুন উদ্যোগী করা যায় কিনা। তা আমি 2017 সাল থেকে এটা শুরু করেছিলাম ওদের থেকে নিয়ে, এবং আজ এটা 7ম বর্ষে পড়লো। কোভিডের 2 বছর বন্ধ ছিল, 21 আর 22। তাই আমাদের তারাই প্রথম শুরু করেছিল, তারা আবার আর নেই। আমরা সেই মেলাটা যে এই জায়গায় নিয়ে এসেছি। এই যে ফুলগুলো ব্যক্তিগত কোনো উদ্যোগী কি এখানে অনেকে আছে এন্ট্রি করাতে হয়, তারা কিভাবে এন্ট্রি করছে? এন্ট্রির ওই ক্যাম্প আছে, ক্যাম্প এন্ট্রি করতে হবে। মানে এই মেলা আগেই এন্ট্রি? মেলার আগে হচ্ছে, আজকে লাস্ট হচ্ছে সকাল 8টার মধ্যে এন্ট্রি, 12টার মধ্যে জাজমেন্ট হয়ে যাবে। 12টার পর যদি কেউ আপনাকে কোটি টাকারও গাড়ি নিয়ে আসে, ফুল নিয়ে আসে, তো ঢোকাতে পারবে না। আচ্ছা, এই হাওড়া থেকে কি উদ্যোগীরা বাড়ছে এই ফুল মেলার জন্য? জাজেরা বলে যাচ্ছেন, জাজেরা বলে যাচ্ছে। মানে হাওড়ার মানুষ উৎসাহিত? এখানে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি এসেছিলেন গতবার, সুব্রত গুপ্ত, যিনি হর্টিকালচারে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। তিনি বলেছিলেন যে আমি সারা পশ্চিমবাংলার আমাদের ডিপার্টমেন্ট অনেক ফুল মেলায় গেছি, ফুলের গার্ডেনে, কিন্তু আমি এরকম ফ্লাওয়ার শো দেখিনি কোথাও।